গুরুত্বপূর্ণ জিনিস। অন্যান্য বার হচ্ছে কোয়েশ্চেন পেপার যখন পরীক্ষার্থী, ধরুন 3rd মার্চ বাংলা পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেন পেপার কোনো ভেন্যুতে পৌঁছলো, পৌঁছানোর পর কোয়েশ্চেন পেপারে পলিপাউচ গুলো খোলা হতো। ওই পার্টিকুলার ভেন্যুতে হয়তো 10টা ক্লাসরুমে পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেন পেপার গুলো এবার ওই পার্টিকুলার ক্লাসরুমে কোথায় কত স্টুডেন্ট অ্যালোকেশন হয়েছে সেই অনুযায়ী কোয়েশ্চেন পেপারে প্যাকেট খুলে সেটা ইনভিজিলেটরদের মধ্যে বিতরণ করা হতো। এবার কিন্তু কোনো কোয়েশ্চেন পেপার প্যাকেট কিন্তু ভেন্যু সুপারভাইজারে ঘরে, মানে হেড অফ দি ইনস্টিটিউশনে ঘরে কিন্তু খোলা হবে না, যেটাকে কনফিডেন্সিয়াল রুম বলে। আমরা একদম কোয়েশ্চেন পেপার কিন্তু স্মল ডিনোমিনেশনে থাকবে। ফর অল মেজর সাবজেক্ট 10, 20, 30 এই পার্টিকুলার ডিনোমিনেশনে থাকবে। মাইনর সাবজেক্টের ক্ষেত্রে 5, 10, 20 এই পার্টিকুলার ডিনোমিনেশনে থাকবে। ফলে যে ঘরে যেরকম স্টুডেন্টের রিকোয়ারমেন্ট আছে, মানে ধরুন কোনো ঘরে হয়তো 40 জন স্টুডেন্টকে বসানো হয়েছে, তাহলে দুটো 20 প্যাকেট দিয়ে দেওয়া হলো। কোনো ঘরে 50 জনকে বসানো হয়েছে, হয়তো একটা 30 একটা 20, অথবা হয়তো একটা জাস্ট 20, আরেকটা 20 আরেকটা 10 দিয়ে দেওয়া হবে। এরকম ভাবে একদম সিল্ড পলিপাউচ কিন্তু ইনভিজিলেটরদের কাছে হ্যান্ড ওভার করা হবে বাই দ্য ভেন্যু সুপারভাইজার। বলে ওখানে কিন্তু কোয়েশ্চেন পেপার খোলা হচ্ছে না, কোয়েশ্চেন পেপার সরাসরি এক্সাম হলে 10টার সময় পরীক্ষা শুরু হবে, তার 5 মিনিট আগে 9টা 55-তে রেসপেক্টিভ ইনভিজিলেটররা কিন্তু এক্সাম হলে কোয়েশ্চেন পেপার খুলবেন ইন ফ্রন্ট অফ স্টুডেন্টস, মানে ক্যান্ডিডেটসদের সামনে কিন্তু খুলবেন। এটা ঠিক কম্পিটিটিভ পরীক্ষায় ঠিক যেভাবে থাকে সেরকম ব্যবস্থাই এবার করা হয়েছে। বলে স্টুডেন্টদের সামনে, সমস্ত ক্যান্ডিডেটদের সামনে ঠিক পরীক্ষা শুরু হওয়ার অব্যবহিত আগে 5 মিনিট আগে 9টা 55-তে ইনভিজিলেটররা কোয়েশ্চেন পেপারে পলিপাউচ, সিল পলিপাউচ ওপেন করবেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে কোয়েশ্চেন পেপার অ্যালং উইথ অ্যান্সার শিট সেটা ডিস্ট্রিবিউট করবেন। এই ব্যাপারগুলো এবার একটু নতুন করা হয়েছে। তারপর হচ্ছে আহ, যেটা আমি আগেই বললাম, সেটা হচ্ছে সিকিউরিটি ফিচার্স। হুম, সিকিউরিটি ফিচার্স অফ দি কোয়েশ্চেন পেপারের মধ্যে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার, এটা গতবারও ছিল, কিন্তু এবার সেটা ডিজিটাল প্রিন্টিং থাকবে। এবং ডিজিটাল প্রিন্টিং থাকাতে, কম্পিউটারাইজ প্রিন্টিং থাকাতে একদম এক্সক্লুসিভ ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে প্রত্যেকটি কোয়েশ্চেন পেপার উপর, সেই সিরিয়াল নাম্বার থাকবে। এবং সেই সিরিয়াল নাম্বার কিন্তু অ্যান্সার শিটের টপ রাইট হ্যান্ড সাইডে কিন্তু লিখতে হবে ছাত্রদের, ম্যান্ডেটরিলি কিন্তু অ্যান্সার শিটের উপর কিন্তু কোয়েশ্চেন পেপার মানে কিউপি সিরিয়াল নাম্বার কিন্তু লিখতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এবার হচ্ছে মেটাল ডিটেক্টর আমরা প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু ইউজ করছি। আপনারা সবাই জানেন যে আমরা মোবাইল বা এনি সর্ট অফ ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস, সেটা হচ্ছে অত্যন্ত একটা ডেট্রিমেন্টাল, মানে অত্যন্ত হার্মফুল ফর কন্ডাক্টিং দ্য এক্সামিনেশন। এবং এটা সবসময় স্যাংটিটি অফ দি এক্সামিনেশনকে সবসময় চ্যালেঞ্জ করে। এবং মোবাইলের ব্যাপারে কাউন্সিল কিন্তু জিরো টলারেন্স কিন্তু নীতি নেয়। বলে সেই হিসেবে কোনো মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেটস মানে বেসিক্যালি কমিউনিকেশন গ্যাজেটস বলা হচ্ছে, বলে সেগুলো যাতে কোনো এক্সাম হলে না ঢোকে তার জন্য আমরা যথাযথ স্টেপ নিয়েছি। এবং এবার প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু মেটাল ডিটেক্টর থাকবে। এবং সেই মেটাল ডিটেক্টর আমরা কাউন্সিল কিন্তু আমরা প্রত্যেকটি ভেন্যুতে পৌঁছে দেওয়ার কিন্তু ব্যবস্থা করেছি। এবং সেটা পৌঁছেও যাবে বিফোর 3rd মার্চ। এবং পৌঁছে যাওয়ার পর সেই মেটাল ডিটেক্টর গুলো ইউজ করা হবে ফর চেকিং দ্য স্ক্রিনিং, যাতে কোনো স্টুডেন্টের কাছে কোনো মোবাইল বা কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস না থাকে। এবার ছাত্র পার্সেন্টেজ হচ্ছে, মেল স্টুডেন্ট হচ্ছে 45.32%, গার্ল স্টুডেন্ট হচ্ছে 54.68%। মানে অ্যামং দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা এনরোল করেছে তার মধ্যে বয়েজ হচ্ছে 45.32 এবং গার্লস হচ্ছে 54.68। গত বছর কিন্তু বয়েজ ছিল 43.48, গার্লস ছিল 56.52, একটু চেঞ্জ হয়েছে। ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা প্রায় 47,571 বেশি, মানে ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা 47,571 বেশি। ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা 47,571 বেশি। এরপরে এটা কিন্তু আমরা কিন্তু মানে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং বা ফ্রিস্কিং হচ্ছে। তারপরে ইনভিজিলেটরদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি একজন ইনভিজিলেটর যিনি ঘরে থাকবেন তিনি ওই সময় যখন অপর ইনভিজিলেটর যখন কোয়েশ্চেন পেপার আনতে যাবেন তখন কিন্তু খুব সতর্ক থাকবেন এবং অবজার্ভ করবেন স্টুডেন্টদের যে তার কারো কাছে কোনো মোবাইল বা ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস আছে নাকি। তা সত্ত্বেও যদি কোনো স্টুডেন্ট যদি ইলেকট্রনিক কোনো কমিউনিকেশন ডিভাইস, ইট মে বি স্মার্ট ওয়াচ অলসো, স্মার্ট ওয়াচ কিন্তু পারমিটেড নয়, স্মার্ট ওয়াচ কোনো ব্লুটুথ হেডফোন
এনি সর্ট অফ কমিউনিকেশন ডিভাইস, মোবাইল যদি কারো কাছে পাওয়া যায় তাহলে কিন্তু তার এনরোলমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং সমস্ত পরীক্ষা কিন্তু তার বাতিল হয়ে যাবে। মানে কেউ যদি ফার্স্ট ডেতে ধরা পড়ে তার অ্যাডমিট কার্ড সিজ করে নেওয়া হবে, সে কিন্তু বাকি কোনো পরীক্ষাতে দিতে পারবে না। ইভেন যদি লাস্ট ডেতেও কেউ ধরা পড়ে তাহলে পূর্বতন যা যা পরীক্ষা দিয়েছিল সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, মানে কমপ্লিট তার কিন্তু এনরোলমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। ফলে এই ব্যাপারটা কিন্তু মানে এটা আমরা এবার ভীষণভাবেই গুরুত্ব দিচ্ছি, গতবারেও দিয়েছিলাম। উচ্চ মাধ্যমিকে এবার টোটাল 62টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, গত বছর ছিল 60টি, কারণ নতুন দুটো বিষয় এবার যুক্ত হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে ডেটা সায়েন্স, যেটা 2023-24 শিক্ষাবর্ষ থেকে ইন্ট্রোডিউসড হয়েছিল। ফলে তারা এবার কিন্তু পরীক্ষা দেবে, যারা নতুন, যারা 23-24 যারা এই সাবজেক্টটা নিয়েছিল। ফলে 60-এর জায়গায় এবার 62টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে, এর মধ্যে ল্যাঙ্গুয়েজের বিষয় হচ্ছে 15টি। বিগত বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি, অলচিকি এই ভাষায় প্রশ্ন হচ্ছে। এবার 14টি বিষয়ে কিন্তু অলচিকি ভাষায় কিন্তু প্রশ্নপত্র থাকবে, 14টা বিষয়ের উপর অলচিকি ভাষায় প্রশ্ন থাকবে। সেই বিষয়গুলো হচ্ছে বায়োলজি, বায়োলজিক্যাল সায়েন্স আর কি, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিজিক্যাল এডুকেশন, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স এবং সাঁওতালি। টাইমিং গুলো একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে রিপোর্টিং টাইম টু দ্য কাস্টোডিয়ান বাই দ্য সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, সেটা কিন্তু সকাল 7টা। মানে কাস্টোডিয়ানের কাছে সেন্টার সেক্রেটারি বা সেন্টার ইনচার্জ তারা পৌঁছে যাবেন সকাল 7টা। ডিসপ্যাচ অফ কোয়েশ্চেন পেপার প্যাকেটস ফ্রম দি কাস্টোডিয়ান, মানে কাস্টোডিয়ানের অফিস থেকে কোয়েশ্চেন পেপার বেরিয়ে যাবে সকাল 7:30। রিপোর্টিং টাইম অফ দি ভেনু সুপারভাইজার এট দি ভেনু 7:45 AM, সকাল 7:45-8টার মধ্যে ভেনু সুপারভাইজারে কিন্তু সবাই কিন্তু রেসপেক্টিভ ভেনুতে পৌঁছে যাবে। এবং পুলিশ ডেপ্লয়মেন্টও আমরা পুলিশের সাথে মিটিং করেছি, সেটাও কিন্তু বলা হয়েছে 7:45-8টার মধ্যে, 7:45 বা লেটেস্ট বাই 8টা, সকাল 8টার মধ্যে যেন পুলিশ ডেপ্লয়মেন্ট হয়ে যায় প্রত্যেকটি ভেনুতে। তারপর রিপোর্টিং টাইম অফ দি ইনভিজিলেটর এট দি ভেনু, ইনভিজিলেটররা সবাই পৌঁছে যাবেন 9:45-9টার মধ্যে, 8:45-এর মধ্যে সমস্ত ইনভিজিলেটররা কিন্তু রেসপেক্টিভ ভেনুতে কিন্তু তারা রিপোর্ট করবেন। রিপোর্টিং টাইম অফ দি এক্সামিনিজ এট ভেনু, সকাল 9টা, সমস্ত স্টুডেন্ট কিন্তু সকাল 9টা নাগাদ কিন্তু তারা কিন্তু 9টার সময় কিন্তু তারা ভেনুতে রিপোর্টিং করবে এবং 9টা থেকে কিন্তু স্টুডেন্টরা চলে আসবে এবং তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং বা স্ক্রিনিং করে কিন্তু সমস্ত ভেন্যুতে এবং রেসপেক্টিভ এক্সামিনেশন হলে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। ডিস্ট্রিবিউশন অফ কোয়েশ্চেন প্যাকেটস এবং দ্য ভেন্যু সুপারভাইজার হচ্ছে সকাল 9টার মধ্যে কিন্তু হয়ে যাবে, উইদিন 9, মানে 9টার মধ্যে কিন্তু সমস্ত ডিস্ট্রিবিউশন কমপ্লিট। Distribution of the question paper packets among the invigilator by the venue supervisor, এটা আগেই বলেছি 9:40 অথবা তারপর কিন্তু কোয়েশ্চেন পেপার সিল্ড পলিপাউচ, কিন্তু মনে রাখবেন সিল্ড পলিপাউচ কিন্তু সেগুলো সমস্ত তারা ইনভিজিলেটরদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে, সেটা ভেন্যু সুপারভাইজার সেই দায়িত্বটা দেবেন। Opening of the question paper packets by the invigilator before the exam, ক্যান্ডিডেটদের সামনেই কিন্তু কোয়েশ্চেন পেপারে সিল্ড পলিপাউচ করা হবে রেসপেক্টিভ এক্সাম হলে 9:55-তে, এবং ডিস্ট্রিবিউশন অফ কোয়েশ্চেন পেপার এমং দ্য এক্সামিনিজ হচ্ছে ঠিক 10টার সময় কিন্তু কোয়েশ্চেন পেপার এবং অ্যান্সার শিট কিন্তু ডিস্ট্রিবিউশন করা হবে।